জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী ছাত্র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু গণমাধ্যমে কুরুচিপূর্ণ ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এ সময় বক্তারা বলেন, গত 27 জানুয়ারি প্রশাসনকে অবহিত করে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে চট্টগ্রামের জাবালমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় গেলে রুহান রহমান নামের একজন ব্যক্তি আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন চাঁদাবাজির অভিযোগ তোলেন। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা সকল মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে যে সংবাদ সম্মেলনের মূল বিষয় হচ্ছে জুলাই বিক্রেতা প্রমাণিত চাঁদাবাজ রুহান রহমান কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এবং দুষ্কৃতিকারী রুহান রহমানের গ্রেফতার ও আইনানুগ শাস্তির নিশ্চিত দাবিতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের যার বিষয় আজকে আমাদের অভিযোগ, সেই রুহান রহমান মীর মোহাম্মদকে ফোন করে রুহান রহমান ডাইরেক্ট হুমকি যে তোমরা ওই অফিসে কেন গিয়েছো, এই অফিস আমার, এখানে আমি ব্যবসা করি, এই বিষয়। মীর তখন বলে যে একজন আওয়ামী লীগের দোষরা অফিসে আপনার কাজ কি? তখন রুহান রহমান সেখানে মীরকে হুমকি দিয়ে বলে যে কি আগ্রাবাদ আমার, এই আগ্রাবাদে আমি যা ইচ্ছা তা করবো, আমি আওয়ামী লীগের শুয়ে থাকবো, আমি আওয়ামী লীগের বসে থাকবো, যা ইচ্ছা তা করবো, তোমাদের কি? এমন একটা বিষয়। তারপর রুহান রহমান আমাদেরকে একটু থ্রেট ছোট একটা মেসেজ করে যে আদিস সাহেব এখন অফিসে আছে, পারলে গিয়ে ধরো। তখন আমরা কি করে আবার আমরা প্রশাসনকে ইনফর্ম করি যে স্যার এইবার কনফার্ম আছে, আপনারা ফোর্স পাঠান। তখন ডবলমোরিং থানার ওসি সাহেব এবং সেকেন্ড অফিসার আমাদেরকে এসআই পারভেজ স্যারের নাম্বার সহ 2 গাড়ি ফোর্স পাঠায়। আমরা এই অভিযান শেষ করে আমরা যখন নিচে নামার পরে সেখানে সরাসরি এই যে ব্যক্তি রুহান রহমান এনসিপির পরিচয়ধারী রুহান রহমানকে আমরা দেখতে পাই। আমরা রাতের বেলায় দেখতে পারলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে সরাসরি চাঁদাবাজির ট্যাগ দেওয়া হচ্ছে। আমরা নাকি 5 লক্ষ টাকা চাঁদা চেয়েছি, 5 কোটি টাকা চাঁদাবাজি, 5 কোটি টাকা আমরা নাকি চেয়েছি, এরকম কিছু কথাবার্তা সামনে আসে। যার আরেকটি প্রমাণ হচ্ছে আমার নামে রুহান রহমান একটা ফেসবুক আইডি খুলেছে, চাঁদাবাজ ও আওয়ামী লীগ আবু রায়হান। সেখানে রুহান রহমান আমার 3টা ছবি ইউজ করেছে। এই যে গ্রেফতারকৃত ছবিটা, এটা হচ্ছে জুলাই আন্দোলনের 3 তারিখ রাতে আমি গ্রেফতার হই। একটা ফেক আইডি দিয়ে দুনিয়ার নোংরামি যা আছে তা করতেছে। শুধু আমাকে না, গতকাল রাত থেকে মীর মোহাম্মদ চাঁদাবাজ এখানে মীরের মৃত বাবাকে নিয়ে পর্যন্ত রুহান রহমান নোংরামি করতে ছাড়েনি, যা আপনাদের সামনে আমি প্রকাশ করে বললাম। এইসব বিষয়গুলো মিডিয়ার যে ট্রায়ালের শিকার আমরা হয়েছি। আমরা আসলে আজকে আপনাদের সামনে এসেছি শুধু 2টা কথা বলতে। যেই জুলাই আন্দোলন করতে গিয়ে আমি গ্রেফতার হয়েছি, যে জুলাই আন্দোলন করতে গিয়ে আজকে আমি প্রতিবন্ধী প্রায় অবস্থায় আছি, এখন পর্যন্ত টাকার অভাবে আমরা অপারেশন করতে পারছি না। সেই জায়গায় আজকে আমাদেরকে চাঁদাবাজ ট্যাগ দেওয়া হচ্ছে। চাঁদাবাজের যদি কিঞ্চিত প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা নিজেদের ফাঁসি দাবি করছি। কোনো রকম জেল কারাগার দরকার নেই, আমাদের যদি ফাঁসি হয়, যদি আমরা যদি কিঞ্চিত পরিমাণ আমরা চাঁদাবাজি এখান থেকে একটা প্রুফ আসে, এই কথাটা আমি আমাদের পক্ষ থেকে আমরা নিজেদের শাস্তি দাবি করছি। আর যদি আমাদের বিষয়ে এত কিছু প্রমাণ দেওয়ার পরও যদি আমাদের বিষয়, আমাদের কথাগুলো যদি সত্য হয়, আমরা যদি বাস্তবতা তুলে ধরতে পারি, আমাদেরকে যারা যে ব্যক্তি রুহান রহমান মিডিয়াতে যোগাযোগ মাধ্যমে আমাদেরকে ট্যাগিং করেছে, সেই রুহান রহমানকে আইনের আওতায় আনতে হবে। ইভেন কি আমরা জোর দাবি জানাচ্ছি, আমরা আজকের মধ্যে আমরা মামলা করব মানহানির। এই মামলা যেন পুলিশ গ্রহণ করে, সেই বিষয়ে আমি মিডিয়ার সহযোগিতা কামনা করি। পাশাপাশি চট্টগ্রামের বিজ্ঞ সাধারণ জনগণ, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সবার সহযোগিতা আমরা কামনা করি। ডেস্ক রিপোর্ট, নোঙ্গর নিউজ।